হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির মাসিক রাশিফল আগস্ট 2025 আপনার কেমন যাবে, 9টা গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার হেলথ, আপনার এডুকেশন, আপনার ম্যারেজ লাইফ, আপনার আপনার কেরিয়ার, আপনার বিজনেস, সবকিছুই আলোচনায় থাকবে। আপনারা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন, মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন। এবং ভালো লাগলে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের যে ভিডিও নোটিফিকেশন তা আপনি সহজে পেয়ে যাবেন আসি আলোচনায়। তাহলে যখনই শুরু হবে আগস্ট, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। কিরকম? আপনার রাশিতেই থাকছে শুক্র বৃহস্পতি একসঙ্গে, দ্বিতীয় ভাবে থাকছে কে রবি বুধ একসঙ্গে, তৃতীয় ভাবে থাকছে কেতু, চতুর্থে মঙ্গল, নবম ভাবে রাহু, দশমে থাকছে শনিদেব। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী প্রথমে যেটা আসবো স্বাস্থ্য নিয়ে, আপনার শরীর স্বাস্থ্য কেমন চলবে এই মাসটা। সেখানে দেখতে গেলে আপনার রাশির মালিক কি? রাশির মালিক বুধ, সে দ্বিতীয় ভাবে থাকছে, শুক্র কানেক্ট, আর রাশিতেই অবস্থান করে থাকছে আপনার শুক্র এবং তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি। তার মানে এই কম্বিনেশনে যেখানে বৃহস্পতি থাকে, যেখানে গরু অবস্থান করছেন আপনার বাড়িতে, তো সেখানে কি বিপদ আসতে পারে, কতটা খারাপ হতে পারে? না, সেরকম কোনো সমস্যা নেই। দেখুন, সবসময় আপনাকে কোনো রকম নেগেটিভ কথা বলিয়ে দেওয়া বা অনেকে আপনাকে ভয় দেখিয়ে দেওয়ার কাজটা আমার নয়। আমার কাজ এক্স্যাক্ট আপনার গ্রহ অনুযায়ী কি ফল দিচ্ছে। যদি জন্মকুণ্ডলিতে আপনার বুধ খুবই খারাপ জায়গায় থাকে, সেখানে কিছুটা তারতম্য হতে পারে, কিন্তু যদি ওভারঅল দেখা যায় স্বাস্থ্য নিয়ে আপনার কোনো চিন্তা নেই। এই মাসে আসবো শিক্ষা নিয়ে, পড়াশুনো, যারা বিদ্যার্থীরা রয়েছেন, যাদের এক্সাম আছে, যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, তাদের তো প্রশ্ন থাকবেই। আপনার হয়তো না হতে থাকবে, আপনি কেরিয়ার নিয়ে ভাবছেন, তো যাদের এই রিলেটেড প্রশ্ন তাদের জন্য আমি বলবো যে পঞ্চম থেকে আমরা তো শিক্ষা বিচার করি, পঞ্চম লটকে পঞ্চম লট শুক্র, শুক্র থাকছে আপনার রাশির কোথায়? না, রাশিতেই থাকছে শুক্র, আপনার রাশিতেই থাকছে। তাহলে পঞ্চম প্রেম আপনার সঙ্গেই থাকছে, কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে আছে, এটা একটু চাপ আছে। কারণ একটা জিনিস ভাবতে হবে যে জ্ঞান তো আমার হচ্ছে, সেটাকে উপযোগ করে তোলা হবে, ঠিকঠাক জ্ঞানটাকে প্রয়োগ করতে হবে। অনেক সময় এরকম দেখা যায় যে আপনি অনেক কিছু জেনে ফেলেছেন, কিন্তু যখন প্রয়োগ করতে যাবেন সেই সময় আপনি হয়তো কি করবেন না করবেন, যেমন হয় কি, এরকম এক্সামে হয়তো সব প্রশ্ন পড়ে গেছে আপনার, তখন আপনার কি মনে হবে, এটা করব না ওটা করব, এই যে ব্যাপারটা কনফিউশন একইভাবে থাকবে আপনার মধ্যেও। আর যদি এডুকেশন নিয়ে কোনো ভাবনা থাকে, কোনো এক্সাম থাকে, কোথাও আপনি অ্যাডমিশন নিতে চান না, কোনো অসুবিধা নেই, এখন আপনার গ্রহ সাথী দিবে। তবে হ্যাঁ, লক্ষ্য স্থির রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কারণ নবমে আপনার রাহু আছে, যে কোনো সময় আপনার পা ফিসলে যেতে পারে। অতিরিক্ত ওভার কনফিডেন্স আপনার কাছে খারাপ হতে পারে। সুতরাং ধৈর্য নিয়ে, পরিশ্রম দিয়ে আস্তে আস্তে ধীর গতিতে এগোন, দেখবেন লাইফ আপনার স্মুথলি হয়ে যাচ্ছে। আসবো আপনার প্রেম ভালোবাসা, লাভ রিলেশন। বন্ধুরা, পঞ্চম থেকেই তো প্রেম ভালোবাসা আমরা দেখি, তাহলে পঞ্চম লর্ড তো আপনার রাশিতেই আগেই বলে দিলাম, তাহলে প্রেম তো আপনার সঙ্গে আছে না, এখানেই একটু সমস্যা। বৃহস্পতি যুক্ত হয়ে আছে, রাশিতে আছে, তার মানে এখানে দেখবেন ভুল ধরার টেন্ডেন্সি। আপনার যে সামনের ব্যক্তি, তার মধ্যে এই যে একটা প্রবলেম যে আপনি কিছু বলুন বা কিছু করুন, সেটা থেকে ভুল ধরা, বার করা, একটা কনফিউশন ক্রিয়েট করা, সন্দেহতা থাকা, এটা কিন্তু থাকবে। ফলে দুজনের মধ্যে কিন্তু, যদিও সেটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, তবুও একটা সামান্য সামান্য বিষয় নিয়ে দুজনের মধ্যে মতভেদ থাকবে। তো সেখানে প্রেমেতে কিছুটা সমস্যা। তো আমি এখানে যেটা বলি যে আপনাকে কন্ট্রোল করতে হবে, বোঝাতে হবে, কম্প্রোমাইজ করার জায়গায় থাকতে হবে, তাহলে দেখবেন রিলেশন খুব সুন্দর। দেখুন, রিলেশনে ইগো, রাগ, কারণ দ্বিতীয় তো রাহু আছে, দ্বিতীয় রবি আছে, দ্বিতীয় বুধ আছে, যারা বুধ মানেই একটা বাচ্চা সুলভ কথাবার্তা বলে ফেললেন, পরে যে কি রিয়াক্ট হবে সেটা আপনি বুঝতে পারছেন না।
বা দ্বিতীয়ভাবে রবি থাকায় আপনার কথাবার্তার মধ্যে যে অ্যাংরি ব্যাপারটা, যেটা মানে ডোমিনেটিং যে নেচার যাকে বলে, দাবিয়ে রাখার প্রবণতা, এরকম একটা দেখা যায়। ফলে রিলেশনে এগুলো কিন্তু সমস্যা তৈরি করে, একটু সাবধান থাকতে হবে। আসবো বিবাহিত জীবন বা বিবাহ নিয়ে। যাদের প্রশ্ন বিয়ে নিয়ে, ধরুন বিয়ে হয়নি, তারা তো বিয়ে নিয়ে জানবেন, জীবন নিয়ে তো জানবেন না। বিবাহিত জীবন তারাই জানবে যারা বিয়ে করে নিয়েছেন, কোনো সমস্যায় আছেন বা কেমন চলবে তারা দেখতে চাইছে, তাদের জন্য এটা। বন্ধুরা, সপ্তম থেকে ম্যারেজ লাইফ দেখা হয়। সপ্তম পতি আপনার রাশিতে থাকছে, গুড। সপ্তমে দেখছে কে? সপ্তমে দেখছে শনি, দেখছে সপ্তমে দেখছে কে? মঙ্গল দেখছে সপ্তমে, দেখছে কে? শুক্র দেখছে সপ্তমে, বৃহস্পতি নিজে দেখছে। মানে দিনের শেষে আপনি হাসি হাসবেন, কিন্তু দিনটা আপনার কেমন যাবে সেটাও জেনে নিন। কারণ এখানে শনি, আপনার মঙ্গল, এগুলো এগুলো সব কিন্তু শনির দৃষ্টি যতটা না আপনার রাশি সাপেক্ষে হয়তো কিছুটা পজিটিভ থাকলেও, এখানে মঙ্গলের দৃষ্টি শুভ নয়। তার মানে এখানে আপনার যে লাইফ পার্টনার, তার মধ্যে জেদ বাড়িয়ে দিচ্ছে, তার মধ্যে ক্রোধ বাড়িয়ে দিচ্ছে, তার কথায় কথায় রাগ দেখানোর একটা প্রবণতা দেখা যাচ্ছে। তার মানে এখানে সমস্যা তৈরি করবে। আমি বারবার যে কথাটা বলি, রিলেশনে কোনো রকম কাকেও ডোমিনেটিং করে রাখবে বা দাবিয়ে রাখবে, চেপে রাখবে, জিনিসটা কিন্তু ঠিক না। এতে সমস্যা আজ না হয় কাল বিগড়াবেই। আপনাদের ভালো যেটা হয়, যদিও বৃহস্পতি আমি বললাম যে দিনের শেষে ঠিক হয়ে যাবে, যাই সমস্যা হোক না কেন, তবু আপনাকে যে সমস্যা আগে বাড়তে না দেওয়া, নিজে একটু সারেন্ডার হয়ে যান। সামনের ব্যক্তি যতই রাগ দেখান, আপনি একটু কুল থাকুন না। দুজনেই যদি রাগ দেখান, আগুন মাথা গরম হয়ে যায়, তো সেখানে তো সমস্যা তৈরি আরো হয়ে যাবে। আসবো ভাগ্য নিয়ে, অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ নসিব কার সাথে রয়েছে জানতে হবে। বন্ধুরা, নবমপতি দশমে, নবমপতি শনি, শনি তার কর্মভাবে আছে, তাহলে ভাগ্যের সঙ্গে কর্ম কানেক্ট হয়ে গেল। এখানে আপনি যা কিছুই করুন, ভাগ্য আপনার সাথ দেবে, এটাই দেখাচ্ছে। এবং এখন তো বর্তমানে দেখা যাবে 13ই আগস্টের পর শনি আবার বক্রী হয়ে গেছে। হ্যাঁ, তো যখনই বক্রী হয়ে যায় গ্রহ, তার পিছনের ঘরের ফল কিছু তুলে আনেছে। তার মানে নবমপতি দশমে বক্রী হওয়া মানেই নবমের ফল তুলছে। তার মানে এই আগস্ট মাসটা তো পুরোই থাকছে, একদম নভেম্বরের 27 পর্যন্ত থাকবে। তাহলে এখানে আপনি বিন্দাস থাকুন, আপনি মন খুলে এগিয়ে যান যে কোনো শুভ কাজ, মাঙ্গলিক। বন্ধুরা, কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমে শনি, দশমপতি আপনার রাশিতে, সুতরাং এই কম্বিনেশন কাজের জায়গাও বেটার। বন্ধুরা, এখন এই মাসটা আমি যদি ওভারঅল দেখি, প্রত্যেকটা রাশির কম বেশি বেটারই যাবে। কিছু কিছু রাশির ডিস্টার্ব আছে, সেটা আমি পরবর্তীকালে যে রাশিগুলো নিয়ে আসছি আমি পরপর দিয়ে যাব, আপনারা দেখতে থাকুন। সব রাশি নিয়ে আসবো। কেরিয়ার নিয়ে বলতে গিয়ে বলা হয় যে আপনার দশমপতি যখন রাশি থাকবেন, মানে আপনি কাজে মন দেবেন। কাজের ক্ষেত্রে আপনি নতুন ভাবে যারা কাজ চাইছেন, ধরুন কাজ পায়নি, অনেকদিন ধরে ট্রাই করছেন, হচ্ছে না, বারবার ফেলিওর হচ্ছে, এই সময় চাই দেখবেন আপনার জন্য বেটার। শনি এখানে আপনাকে কর্মকে আরো হার্ড ওয়ার্ক করাবে। আপনি কারো কথা বেশি ভাববেন না। হ্যাঁ, কে কি বললো, কে কি করলো না, আপনার কাজ আপনাকে করতে হবে, এই মনোভাব নিয়ে কাজটা করুন, দেখবেন দিনের শেষে আপনার সাকসেস আছেই আছে। আসবো বিজনেস নিয়ে, একইভাবে সপ্তম লর্ড, সে আপনার, কারণ দশম সপ্তম দুজনেরই মালিক হচ্ছে বৃহস্পতি, সেও আপনার রাশিতে থাকছে। তো ওভারঅল দেখতে গেলে ব্যবসার জায়গাও খুব ভালো হবে। যারা যারা লোহা রিলেটেড কোনো বিজনেস করছেন, যারা অয়েল গ্যাস, তাছাড়া কনস্ট্রাকশন লাইনে আছেন, যারা জমি রিলেটেড কোনো বিজনেস করছেন, তাদের জন্য অবশ্যই খুবই ভালো সময় আসছে। বন্ধুরা, এই আলোচনা তো চলছে, আলোচনা আমি পরবর্তীকালে সব রাশিগুলো নিয়ে আসছি। আপনারা কি ধরনের ভিডিও চাইছেন, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করতে থাকুন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের উপহার দেব। তার সঙ্গে সঙ্গে যদি কোনো রকম ডিটেলসে কিছু জানতে চান, আরো বিস্তারভাবে আপনার রাশি সম্পর্কে, আপনার কুণ্ডলী, আপনার বাস্তু ঠিকঠাক আছে কিনা, অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও।